নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি সত্যি কথা বলতে আমি নিজে হাতে কখনো বানিয়ে এভাবে খাইনি। তো এটা আমার হাতে প্রথম। আমি করে নিয়েছি ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইয়ের জন্য সবার প্রথমে আমি তৈরি করে নিচ্ছি একটা মশলা, যেটাতে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা আর গোলমরিচের গুঁড়া। আর দিয়ে নিচ্ছি লবণ, হলুদ, মরিচ আর সরিষার তেল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। অনেকে হয়তো আরও অনেক কিছু দিতে পারে, চিলি সস, তারপরে ফিশ ফ্রাইয়ের মশলা থাকে, ওগুলো আমি এরকম কিছুই দেইনি। আমি ঘরে থাকা সব মশলা দিয়ে আমি বানিয়েছি। আশা করি সবাই এটা বানাতে পারবে। আর শেষে দিয়েছি লেবুর রস। তারপর এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে মাছের গায়ে কেটে কেটে নিয়েছি। নিয়ে আমি মশলাগুলো মেখে নিচ্ছি। ভালো করে মাখতে হবে যেন মাছের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। তো বন্ধুরা দেখুন, আমার মাখা হয়ে গেছে। তারপরে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি এবার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মশলা সহকারে যে মাছগুলো মেখে রেখেছি, আমি ওই মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প তাপে মাছগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব। এক্ষেত্রে তাপটা কমিয়ে দিতে হবে, মিডিয়াম থেকেও কম দিতে হবে তাপটা। দিয়ে হালকা করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছটা ভালো করে ভাজতে হবে, না হলে টেস্ট আসবে না। আর মাছের উপর তেল দেওয়ার চেষ্টা করবেন, এই যে এভাবে তেল গায়ে যেন মাছের গায়ে লেগে থাকে। হয়তো আপনারা চামচ দিয়েও দিতে পারেন, আমি এভাবে খুন্তি দিয়ে দিয়েছি। সবাই আশা করি একবার হলেও এইভাবে ট্রাই করবেন। যারা খান নাই তারাও খেয়ে দেখতে পারেন। আর হয়তো বিভিন্ন রকমের মশলা দিয়ে বানালে হয়তো এটা আরও টেস্টি হয়। আমি যেটা বানিয়েছি এটাও খারাপ হয় নাই, খেতে ভালোই লেগেছিল। তারপরে আমি বাকি মশলাগুলো মাছের গায়ে আবার দিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটা দিলে ভালো হয়, দেওয়ার চেষ্টা করবেন। যদি সরিষার তেল না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও আপনারা করে নিতে পারেন। আর আমি যে মশলাগুলো দিয়েছি এটা আশা করি সবার ঘরে থাকে, এক্সট্রা কোনো মশলা আমি দেই নাই। শীতের দিনে এরকম ভাজা পোড়া খেতে ভালোই লাগে। তো দেখুন বন্ধুরা, আমি আবারও তেল দিয়ে নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে তো অনেক বেশি ভালো হয়েছিল। এভাবে নান রুটি বা রুটি পরোটা দিয়ে খেতে ভালোই লাগে। তো আশা করব সবাই এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।